জামাত ইসলামীর সাথে বিএনপির সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে হবে। আমরা তো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এত বছর, একসাথে আমরা নির্বাচন করেছি, তারা আমাদের সিম্বল নিয়েও অনেক সময় নির্বাচন করেছে যখন তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল। আমাদের তরফ থেকে আমাদের বন্ধুত্বের হাত সম্প্রসারিত করেই রেখেছি, কিন্তু সাম্প্রতিককালে তাদের আমিরের দু একটি কথায় আমাদের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে রাজনৈতিক দল আর আলোচনার মাধ্যমে সব দূরত্বই অতিক্রম করা সম্ভব হবে, বিশেষ করে যেখানে জাতীয় স্বার্থ ঘনিষ্ঠভাবে এখানে বিদ্যমান। আমরা ইনশাল্লাহ বাংলাদেশি জাতীয়তাবাদী ধারাকে অক্ষুণ্ণ রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করার জন্য আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গড়ে তুলব। এমনকি আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের পরও আমরা একটি জাতীয় সরকারে যাব, যাতে করে যাদের নির্বাচনে জিতে আসার সুযোগ কম, সামর্থ্য কম, তাদেরকেও সাথে করে সঙ্গে নিয়ে আমরা যাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, সেজন্য সকল ধরনের রাজনৈতিক বিবেচনা করে আমরা প্রয়োজনে একটা জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গড়ে তুলব, যাতে করে সেই পতিত ফ্যাসিস্ট স্বৈর শাসক আর কোনোদিন ফিরে আসতে না পারে। তারা অনেক সময় ভিডিওতে আজকাল অনেক কথা ইউটিউবে শোনা যায়, এগুলোকে আপনার দর্তভাবে ধরবেন না। যাদের এই সাহসী জনগোষ্ঠী আছে, এই ধরনের ছাত্র জনতা যারা খালি হাতে মেশিন গানের সামনাসামনি হতে পারে, আমাদেরকে কেউ পদানত করতে পারবে না। আরেকটি জিনিস হলো, বাংলাদেশের যারা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য, আমিও এই কমিউনিটিরই একজন, এরা এতদিন রাজনীতি কোনো আকর্ষণই বোধ করে নেই। এতগুলো রাজনৈতিক দল আছে, হাজার হাজার রিটায়ার্ড অফিসার আছে, রাজনীতি করে মাত্র 3 জন। ওখানে কর্নেল অলি আহমদ আছেন, ওখানে বিএনপিতে আমি আছি, আওয়ামী লীগে ফারুক খান আছে, এই 3 জনকে। কিন্তু সেখানে তো আরো শত শত অবসরপ্রাপ্ত অফিসার যদি বিভিন্ন রাজনৈতিক দলে থাকতো, যেহেতু তাদের প্রশিক্ষণ আছে, যেহেতু তাদের মেধা আছে এবং তাদের এই যে দীর্ঘদিন চাকরি জীবনের যা কিছু তাদের এক্সপেরিয়েন্স, এটাকে খুব ভালোভাবে কাজে লাগানো যায়। সুতরাং আপনারাও এগিয়ে আসেন, যাতে করে আমাদের জনগোষ্ঠী আরো প্রশিক্ষিত হয়, আমাদের জনগোষ্ঠী যারা যেন আরো বৈপ্লবিক দেশাত্মবোধে উজ্জীবিত হয়, তাহলে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে।